সুপ্রভাত বন্ধুরা, আজকে বিশ্বসুখ মিলন মঠ, বিশ্বসুখ সেবাশ্রম সংঘ, শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারীর আশ্রমে এসেছি। আর দেখুন, কাটোয়ার পাশেই দাইহাটেই বিকিহাট ধামে এই মন্দিরটি অবস্থিত ঠাকুরের। এখন ঠিক 1টা বাজে, জাস্ট 15 মিনিট হলো আশ্রমে এসে পৌঁছেছি। আর আগের ব্লগেই আমি দেখিয়েছি কিভাবে কলকাতা থেকে, শিয়ালদা থেকে ট্রেন ধরে আমি এই আশ্রমে এসেছি। আপনারাও এইভাবেই আসতে পারেন আশ্রমে। আর দেখুন, আজকে 13ই মার্চ, বৃহস্পতিবার 2025। এই বছরে শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারীর 56তম দোল উৎসব। আর এই বছরের বিশেষ আকর্ষণ এই যে এখন দেখছেন আপনারা সমাধি মন্দির ঠাকুরের শুভ উদ্ঘাটন হবে এই বছর। সেটাও আমি এই ব্লগের মাধ্যমে দেখাবো। হয়তো 1-2 ব্লগ হবে। আপনারা মনোযোগ সহকারে দেখুন। আশ্রমের চারিদিকে আমি ঘুরিয়ে দেখাবো, সম্পূর্ণ প্রোগ্রাম আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, শ্রী শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারী বাবার পবিত্র 56তম বর্ষ দোল উৎসব ও সুখমেলা আগামী 28শে ফাল্গুন, 4ঠা চৈত্র 1431, 13 থেকে 18ই মার্চ 2025, 6 দিন ব্যাপী মঠ ও মিশনের শাখা কেন্দ্রে বিকিহাট ধামে বিভিন্ন ধর্মীয়, সাংস্কৃতিক ও সেবামূলক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হবে। আপনারা দেখতে থাকুন। আর এই বছর দোল উৎসব আরও মর্যাদাপূর্ণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই দোল উৎসবের সাফল্য নির্ভর করছে সহৃদয় ভক্তমণ্ডলী ও সহানুভূতি সম্পূর্ণ মানুষের সাহায্য সহযোগিতার ওপর। অতএব সকল প্রকার সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসুন এবং শুভ অনুষ্ঠানের সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দোল উৎসবকে সর্বসুন্দর সাফল্যমণ্ডিত করে তুলুন। জয় সুখহরি। এখন এসেছি আশ্রমের জগদীশ তলাতে। দেখুন কি সুন্দর ঠাকুর এখানে ধ্যান করতেন, এই গাছের তলায় বসে শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারী। আর এই আশ্রমের জায়গাটার নাম হচ্ছে জগদীশ তলা। ঠাকুরের প্রত্যেক বছর দোল পূর্ণিমাতে ঠাকুরের প্রধান উৎসব পালিত হয়। আর এটা হচ্ছে দাইহাটের বিকিহাট ধামে। আর এখন আমি ঠাকুরের ঘরের পাশেই আছি, আপনাদের দেখাচ্ছি। আর আজকে সারা দিন, কালকে অ্যাকচুয়ালি ঠাকুরের উৎসব 14ই মার্চ শুক্রবার 2025,
56তম দোল উৎসব। আর দেখুন ভক্তরা আসছে, শিষ্যরা এসেই চলেছে। সম্পূর্ণ ভিডিও দেখুন। আর এটাই হচ্ছে ঠাকুরের ঘর। দেখুন ঠাকুরকে আপনাদের দেখাচ্ছি, আপনারা দর্শন করুন। শ্রী ঠাকুর সুখদেব বাবা আশ্রম, এটাই হচ্ছে ঠাকুরের ঘর। এখন আমি ঠাকুরের ঘরে এসেছি আর আপনাদের আমি দেখাচ্ছি, আপনারা দর্শন করুন। এটা ঠাকুরের ব্যবহৃত খাট, বিছানা। এই রুমটাতেই ঠাকুর থাকতেন। ওনার ব্যবহার করা জুতো ঠাকুরের, শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারী। আপনাদের বলি, এই ঠাকুরেরই ভক্ত শিষ্য আমি দীক্ষিত। আমার ঠাকুরদাদা, আমার বাবা মা, আমরা কলকাতার প্রচুর ভক্তগণ এই ঠাকুরের দীক্ষা নিয়েছি। আমরা আশ্রম কলকাতাতে করতে পারিনি ঠিকই, কিন্তু প্রচুর ভক্ত আমাদের যাদবপুরে আছে শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারীর। কলকাতা ছাড়াও সারা পশ্চিম বাংলাতেই আমাদের শিষ্যরা ভরে আছে, এবং বাংলাদেশে তো আছেই। এই ভিডিওতেই আপনাদের দেখাবো আজকে সারা দিন ভক্তরা, শিষ্যরা আসতেই থাকবে সারা রাত। আর কালকেই হচ্ছে ঠাকুরের দোল উৎসব 56তম। শুভ উদ্ঘাটন হয়ে গেছে আজকে উৎসবের। তো কালকে শুভ সমাধি মন্দিরের উদ্ঘাটন হবে, সেটাও আপনাদের আমি ব্লগে দেখাবো। আর যারা আমাদের এই ঠাকুরের দীক্ষা নিতে ইচ্ছুক, তারা আমাদের এই আশ্রমে এসেও দীক্ষা নিতে পারেন। আর ঠাকুরের 3-4টে আশ্রম আছে, আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে ইছাপুরে, একটা আছে মেদিনীপুরে, একটা আছে সুন্দরবনে। বাংলাদেশে তো আছেই। আপনারা এসে দীক্ষা নিতে পারেন। কালকে আমাদের দীক্ষা প্রদান অনুষ্ঠান হবে। আর এখন এসে গেছি যাত্রী নিবাস। দেখুন যার যার ইচ্ছে মতন শিষ্যরা, ভক্তরা জায়গা নিয়ে নিয়েছে। অনেক বড় জায়গা এই আশ্রম। আপনাদের আগের বছরও ব্লগ আছে, আপনারা দেখে নেবেন। পুরো ডিটেলস আমি দেখিয়েছি, পুরো আশ্রম চত্বর ঘুরিয়ে দেখিয়েছি। তাহলে বুঝতে পারবেন কত বড় জায়গা, কত গাড়ি পার্কিং, খাওয়া দাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি। থাকা খাওয়া আমাদের আশ্রমে কোনো পয়সা লাগে না। আর বিশ্বসুখ বিদ্যাপীঠ, বিশ্বসুখ মিশন ছাত্ররা থাকে। আপনারা এইবার আপনাদের আমি ঠাকুরকে মালা পরিয়ে শুভ উদ্ঘাটন হচ্ছে এই 56তম দোল উৎসব। এই যে আমাদের ঠাকুর শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারীর উদ্ঘাটন হচ্ছে। পাশেই আছে মহারাজ, এখন যেই মহারাজ আছে তাকেও আমি দেখাবো আপনাদের। জয় শুভহরি। রাধাকৃষ্ণ, গৌরনিতাই, পাশে আমাদের সুখদেব ব্রহ্মচারী। ধন্যবাদ। বিশ্ব সেবা সম্মিলন মঠে এখন আমাদের যে মহারাজ আছে চিদানন্দ ব্রহ্মচারী, তাকে বরণ করে নিচ্ছে আমাদের আশ্রমের সাধুরা, সন্ন্যাসীরা। আপনারা দেখুন আজকে শুভ উদ্ঘাটন 56তম দোল উৎসব। মহারাজ চিদানন্দ ব্রহ্মচারীকে মালা পরিয়ে আরতি করে ঠাকুরকে করার পরে উদ্ঘাটন হচ্ছে।
আসন গ্রহণ করালেন এবং বরণ করে নিলেন। মঠাধ্যক্ষ আমাদের শ্রী গুরুদেবকে আরাধনার মাধ্যমে আজকের যে দোল উৎসবের সূচনা তিনি শুরু করলেন। শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারী বাবা স্বয়ং এই মঞ্চে অধিষ্ঠিত হয়েছে। আমাদের সম্পাদক যিনি মহারাজ ছিলেন, তিনি কথা দিয়েছিলেন গত বছর এই দোলের দিনে যে আগামী বছরে যে মন্দির শ্রী ঠাকুরের মন্দির শ্রীধাম তার উদ্বোধন হবে। তিনি তার কথা রেখেছেন। আমরা শ্রী মঠাধ্যক্ষের কাছে বক্তব্য শোনার আগে আমরা শ্রী মহারাজ সম্পাদক মহাশয়কে বলছি তিনি যেন ভক্তদের উদ্দেশ্যে দু একটি কথা বলেন। তারপর আমরা বিশ্ব সেবাশ্রম সংঘ মিলন মঠের যে মঠাধ্যক্ষ আছেন সুকানন্দ ব্রহ্মচারী মহাশয়, ঠাকুরের আশীর্বাদ ধন্য, তিনি আমাদের উদ্দেশ্যে ভক্তদের উদ্দেশ্যে দু এক কথা বলবেন। আমি মহারাজকে অনুরোধ করছি তিনি যেন ভক্তদের উদ্দেশ্যে এবং মন্দিরের উদ্দেশ্যে দু একটি কথা বলেন। এরপর আমাদের কাছে আজকে সারা রাত নাম কীর্তন হবে, সব কিছু পুজো আর্চার মাধ্যম দিয়ে ভক্তরা সারা রাত ধরে আসবে। আর এখন দেখুন রাতের দিকের যে লাইটিং সমাধি মন্দিরের, সেইটা আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন কি অদ্ভুত সুন্দর, এত সুন্দর, এত বড় মন্দির, সত্যি এ এক সুন্দর মুহূর্ত। আপনাদের কালকে আমি ভালোভাবে দেখাবো যখন এই সমাধি মন্দির শুভ উদ্ঘাটন হয়ে যাওয়ার পরে। আমি আশ্রম থেকে পারমিশন নিয়েছি, আপনাদের আশা করি দেখাতে পারবো ভেতরের মন্দির যেরকম বাইরে দিয়েও সুন্দর, ভেতরেও ততটাই সুন্দর। শ্রী শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারী বাবার এই যে সমাধি মন্দিরটা আছে, এর নিচেই আছে ওনার সমাধি, যেখানে ওনাকে সমাধি করা হয়েছিল তার উপরেই কিন্তু এই মন্দির, সমাধি মন্দির। আপনারা যদি আগের বছরের ব্লগ আপনারা দেখেন, সেখানে আমি পুরো ডিটেলস দেখিয়েছি। জানি না এই বছর আমি দেখাতে পারবো কি না, চেষ্টা করব। সেই সমাধির ওপরেই কিন্তু এই মন্দিরটি তৈরি হয়েছে। মোটামুটি 4-5 বছর লেগেই গেল এই মন্দিরটি তৈরি করতে। আমরা শিষ্যরা, ভক্তরা খুব চিন্তিত ছিলাম। ঠাকুরের এই এত বড় মন্দির, এত অর্থর প্রয়োজন,
কিভাবে কমপ্লিট হবে, সত্যি ঠাকুর ছাড়া সব কিছু অসম্ভব। সবই ঠাকুরের ইচ্ছা। তিনি আমাদের পথ দেখিয়েছেন, তিনি আমাদের আশীর্বাদ করেছেন। আজকে আমরা শিষ্যরা ভক্তরা খুব খুশি। শুভ মুহূর্তক্ষণ কালকে দেখা যাবে। কালকে আপনাদের দেখাবো এই মন্দিরের শুভ উদ্ঘাটন। এই মন্দিরটি পুরোপুরি কমপ্লিট হতে এখনও 2-4 মাস লাগবে। ফিনিশিং কাজ এখনও কিছু বাকি আছে। কলকাতার বিখ্যাত ইঞ্জিনিয়ারের দ্বারায় এই মন্দিরটি তৈরি হয়। খুব বড় মন্দির, খুব সুন্দর মন্দির। পুরো ফিনিশিং হলে আরও সুন্দর হবে। আপনারা যারা এই ভিডিও দেখছেন, আপনাদের আমি বলি, এই ঠাকুর শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারীর আশ্রম কাটোয়ার দাইহাটে বিকিহার ধামে অবস্থিত। অবশ্যই আপনারা এসে দর্শন করে যাবেন, দেখে যাবেন কত বড় মন্দির। একে একে দল আসছে। আর এখন আছি জগদীশতলাতে। দেখুন সবাই নাম কীর্তন করছে, ডাঙ্কা বাজিয়ে, ঢাক বাজিয়ে। দেখুন সোজা দেখা যাচ্ছে রাধাকৃষ্ণের ঘর, মন্দির। তার পাশের ঘরটাই হচ্ছে, বিল্ডিংটাই হচ্ছে ঠাকুর থাকতেন, শ্রী শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারী। আর সোজা যে মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চতে গীতা পাঠ হচ্ছে, ঠাকুরের নাম কীর্তন হচ্ছে। সারা রাত চলবে এই নাম কীর্তন। এখন দেখুন আমি দাঁড়িয়ে আছি রাধাকৃষ্ণ মন্দিরের সামনে। এটা হচ্ছে জগদীশতলা। কালকে সকালবেলায় সবাই আমরা ঠাকুরের পায়ে আবির দেব, দিয়ে তারপরেই শুরু হবে আমাদের দোল খেলা। ভক্তদের মধ্যে এখানে আবির দিয়েই খেলা হয়, ভক্তরা আবির দিয়েই খেলে। এখানে রং অ্যালাউ করা হয় না। আর একটা নির্দিষ্ট টাইম থাকে, পরপর যেরকম টাইম আছে সেরকম টাইমের মধ্যেই আবির খেলা কমপ্লিট করতে হবে। তারপরেই আবির খেলা বন্ধ হয়ে গেলেই ভোগ আরতি শুরু হবে। সেইটাও আমি দেখাবো আপনাদের ব্লগের মাধ্যমে। এই ব্লগে থাকবে না, কালকের প্রোগ্রাম আর একটা ব্লগ আলাদা হচ্ছে, সেটা আপনারা দেখে নেবেন। ঠাকুরের ভোগ আরতি, সকালে ঠাকুরের পায়ে আবির প্রদান, তারপরে শুভ উদ্ঘাটন, সমাধি মন্দির, সেই সব পরের ব্লগটাতে থাকবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন। জয় শুকহরি। বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করব। আর দেখুন শ্রী শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারীর 56তম দোল উৎসব। পরপর ভিডিও আমি দেব, আপনারা অবশ্যই দেখবেন। আর সকলে ভালো থাকবেন। জয় শুকহরি।